আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় মাছ ইলিশ মাছ। এই মাছটা আমার হাজব্যান্ডের এক বন্ধু বাংলাদেশ থেকে এসেছে, উনি আমাদেরকে এটা গিফট করেছেন, মানে আমাদের জন্য হাদিয়া নিয়ে এসেছেন। তো ভাবলাম যেহেতু বাংলাদেশের ফ্রেশ মাছ, দেখুন মাছটা কিন্তু মোটামুটি বড়ই আছে। ক্যামেরাতে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। তো মাছটা কিন্তু মোটামুটি বেশ বড়ই আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এটা ফ্রোজেন ছিল, মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে, যেহেতু এটা বাংলাদেশের ইলিশ মাছ, তো ইলিশ মাছ দিয়ে আজকে আপনাদেরকে একটি একদম দারুণ মজার একটা ট্রেডিশনাল রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, এবং ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে হবে। যারা যারা নতুনভাবে আমার চ্যানেলটি ভিজিট করবেন অবশ্যই এই কাজটি করবেন। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের রেসিপিটি বলেই দিচ্ছি, আজকে হবে ইলিশ পোলাও। তো দেখতে থাকুন রেসিপিটি। তো এখন আমি প্রথমে মাছটাকে কেটে নিব। তো এটা বরফ থাকা অবস্থায় কাটতে হবে, যেহেতু এটা ফ্রোজেন মাছ। তো এটা আমি একদম যদি মানে পুরো একদম বরফ ছাড়িয়ে নেই, তাহলে কিন্তু মাছটা একদম নরম হয়ে যাবে। তো ফিরে আসছি মাছটা কাটাকুটি করে, সাথেই থাকুন, দেখতে থাকুন রেসিপিটি। এইখানে দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি কিন্তু সুন্দর করে পিস করে কেটে নিয়েছি, আর এই মাছ কাটার একটি সুন্দর ভিডিও অতি শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমি মাছগুলোতে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে আগে থেকে মাখিয়ে রাখবো, আর কোনো কিছুই দিব না। প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য মাছটাকে আমি লবণ মাখিয়ে রেখে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় আমি একটা ননস্টিক প্যানে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে অল্প করে কিছুটা পেঁয়াজ আমি হাতের সাহায্যে কষলিয়ে দিয়ে দিয়েছি, এবং পেঁয়াজটাকে আমি একদম ব্রাউন করে ভাজবো না, একটু মজে আসা পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজটা কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি একটু মজে এসেছে। এখন হচ্ছে এখানে আমি 2 চা চামচ পরিমাণের আদা রসুন পেস্ট আমি দিয়ে আগে একটু তেলের মধ্যে ভেজে নেব, কারণ আপনারা জানেন কাঁচা আদা রসুন পেস্টের একটা স্মেল থাকে, এটা যাতে চলে যায়। আর অনেকে বলে থাকেন যে মানে আদা রসুন পেস্ট দিলে নাকি ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। এটা আসলে একদমই ভ্রান্ত ধারণা। আমি কিন্তু সবসময়, বা আমার মাকেও দেখেছি সবসময় ইলিশ মাছে আদা রসুন পেস্ট দেয়, তাতে করে তো টেস্টে কোনো হেরফের হয় না, বরঞ্চ স্বাদটা ভালোই আসে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছি, এটাও এখন দিয়ে আগে থেকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যাবে। তো মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন মশলা কষানোর জন্য আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, আর এখন এখানে দিয়ে দিব হচ্ছে আমি স্বাদ মতো লবণ, আর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনিয়া পাউডার। আমি জাস্ট এইটুকু মশলা এখানে ইউজ করব, আর কোনো কিছু এখানে দিতে হবে না, যেহেতু এটা ইলিশ পোলাও। তো মাছের গ্রেভিটা কিন্তু সাদাই হবে। তো এইভাবে করে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন একদম তেল কিন্তু উপরে উঠে এসেছে। এখন হচ্ছে আমি মাছটাকে কষানোর জন্য মানে এখানে হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে পানির সাথে মিশিয়ে এরপরে হচ্ছে যে আমি লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছি, সেই মাছগুলোকে এখানে আমি সুন্দর করে দিয়ে দিব। তো এই যে লবণ দিয়ে রাখা মাছগুলো এখন সুন্দর করে এক এক করে মাছগুলোকে আমি এই ঝোলের মধ্যে এখন দিয়ে দিব। আর এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে 4টা কাঁচামরিচ। তো এখন এই পর্যায়ে দিয়ে কিন্তু আর নাড়াচাড়া দরকার নেই, এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো এই যে অলরেডি কিন্তু বলক উঠে এসেছে। এখন আলতো হাতে আমি একটু নেড়ে আমি আবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন এটাকে পাশের চুলায় ট্রান্সফার করে দিব। এখন আমি চলে যাব হচ্ছে পোলাওর প্রিপারেশনটা করতে, আর এই মাছটাকে একদম গ্রেভি করে রান্না করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পেরেছেন চুলায় আমি বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পোলাও রান্না করার জন্য। এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হচ্ছে তেল, আর এখন এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিব, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ। এটা আমি একটু তেলের মধ্যে একটু ভেজে নিব, এতে করে সুন্দর একটা অ্যারোমা বের হবে। আর এখানে আমি অল্প করে কিছুটা পেঁয়াজ দিয়েছি।
পেঁয়াজটাকে কিন্তু আমি ব্রাউন করে ভাজবো না, যেহেতু আমি ইলিশ পোলাওয়ের জন্য পোলাওটা রেডি করছি, এটা কিন্তু সাদা সাদা থাকতে হবে। তো এই যে একটুখানি মজে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর এখন এখানে আমি পোলাওর চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, এভাবে একটা স্ট্রেনারের মধ্যে ছড়া দিয়ে রেখেছিলাম। তো এই পোলাওর চালগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব এই পর্যায়ে কিছুটা পরিমাণের ঘি, আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। ঘিটা আমি এখন দিলাম কারণ হচ্ছে পোলাওর মধ্যে পুরো ঘিয়ের স্মেলটা থাকবে, তো শেষের দিকে আর আমি ঘিটা দিব না, তাহলে কিন্তু ইলিশ মাছের পুরো ফ্লেভারটাই থাকবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে চালটাকে আমি আগে ভেজে নেব। আর এখানে আমি প্রায় 700 গ্রামের মতন পোলার চাল নিয়েছি। আর এই যে পাশের চুলায় দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মাছের মানে গ্রেভিটা একদম মোটামুটি হয়ে গিয়েছে। চুলার আঁচটা বন্ধ করে দিলাম। আর এখানে আমি মানে যতটুকু চাল নিয়েছি তার 1.5 গুণ পরিমাণে আমি পানি দিয়ে এই যে ঢেকে দিয়েছি। অলরেডি কিন্তু বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে এখন হচ্ছে মানে যে ইলিশ মাছের যে গ্রেভিটা তৈরি করেছি ওখান থেকে এই যে গ্রেভিগুলো এখন পোলাওর মধ্যে এই পর্যায়ে দিয়ে দিতে হবে। তাহলে করে কিন্তু ইলিশ মাছের পুরো সেন্ট একদম আপনার এই পোলাওর মধ্যে একদম মিশে যাবে। আর খেতে যা টেস্ট হয়, এটা ইলিশ পোলাওটা রান্না করার সময় কিন্তু অবশ্যই এভাবে করে আপনাদেরকে করতে হবে। তো আমি যেভাবে করে করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা যেভাবে করেন আমাকে জানাবেন আপনারা কিভাবে করে থাকেন। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো এই পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো এই যে মাশাআল্লাহ দেখুন পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গিয়েছে আর মোটামুটি কিন্তু হয়ে এসেছে। আর আমি তো মানে মানে ঘরে একদম ঘ্রাণে মৌ মৌ করছে। আপনারা তো আসলে এটা পাচ্ছেন না, কিন্তু আমি ঘ্রাণটা পাচ্ছিলাম পুরাটা, মানে ইলিশ পোলাওয়ের ঘ্রাণে আমার ঘরটা একদম ভরে গিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখান থেকে কিছুটা পরিমাণে পোলাও উঠিয়ে রেখেছি। এখন হচ্ছে মাছগুলোকে আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন মাছের প্রিপারেশনটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে আমি সুন্দর করে আস্তে আস্তে করে ইলিশগুলো দিব। এই পর্যায়ে খুব সাবধানে দিতে হবে, কারণ মাছগুলো যেহেতু কষানো করে রান্না হয়, এই পর্যায়ে কিন্তু মাছগুলো নরম থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই এই কাজটা খুব সাবধানেই করতে হবে। তো এভাবে এক এক করে পোলাওর উপর আমি মাছগুলোকে ছড়িয়ে অল্প করে যেই গ্রেভিটা বেঁচে ছিল এটাও আমি উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিব। আর এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব উপর থেকে, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটা যাতে ভালো লাগে। আর এখন হচ্ছে এই যে পোলাওগুলোকে আমি উঠিয়ে রেখেছি এটা অল্প অল্প করে বিছিয়ে দিতে হবে। আপনারা আশা করছি দেখে এটা বুঝতে পারবেন। এইভাবে করলে কি হয় যে মানে মাছটা তোলার সময় পোলাও সহ তখন কিন্তু আর মাছগুলো ভেঙে যায় না। তো আপনারা এভাবেই করবেন, উপর থেকে হালকা করে পোলাওটা দিয়ে দিলে মাছটা দেখা যায়, সেক্ষেত্রে তুলতে কিন্তু খুব সুবিধা হয়। আর এখন ফাইনালি আমি উপর থেকে আরও কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন ঢেকে দিলাম। প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য এটা আমি দমে বসিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট পরে ফিরে এসেছি। মাশাআল্লাহ দেখুন ইলিশ পোলাওটা কিন্তু দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এত সুন্দর স্মেল বের হচ্ছে। আমি কিন্তু ভয়েস ওভারটা পরে করছি, এখন আমার দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। তো চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিই। তৈরি হয়ে গেল ট্রেডিশনাল রেসিপিতে ইলিশ পোলাও। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিগুলো সাধারণত যারা ব্যাচেলার ভাই আছে, নতুন রাঁধুনি আপু আছেন, তাদের জন্য খুবই উপকারী হবে। আর এমনিতে তো কম বেশি রান্না সব গৃহিণীরাই করতে পারেন, তো তাদের জন্য রেসিপিগুলো খুব ভালো হবে। আমি এ টু জেড ডিটেলসের রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি, যে কেউ চাইলেই এভাবে কিন্তু খুব সহজেই ইলিশ পোলাও বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এখন তো বাংলাদেশে হচ্ছে ইলিশের সিজন, তো আপনারা চাইলেই কিন্তু এভাবে মজাদার একটি ইলিশ পোলাও খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুনা কাবাব। তো টুনা কাবাবের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে টুনা কাবাবের রেসিপিটি দেখে নিতে পারেন। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।